শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার নতুন ব্লগটা শুরু করছি। দেখো, মা তুলসীকে জল ঢেলে নিলাম, তারপর এই যে ফুলটাও দিয়ে দিচ্ছি মা তুলসীকে। তো দেখো, আমি প্রত্যেক দিনই সেটাই করি, একটু কিছু ঠাকুরের কিছু দেখাই সবার প্রথম। তো দেখো, এটা কিন্তু স্নান করার আগের কাজ, যেহেতু আমি কাজ করার আগে কাজ করি, স্নান করার আগে যে সমস্ত কাজগুলো আমি করি। দেখো, কথা বলতেও আমার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, থেমেও যাচ্ছি। তো যাই হোক, একটু বুঝে নিও তোমরা, যে দিদিভাইটা উল্টোপাল্টাও একটু বলে আর কিছু বোঝে না, বলে দেয় অনেক কিছুই। তো দেখো, জানলা টালনাগুলো মুছে নিচ্ছি, সব খাটটাটগুলো। এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, কিন্তু কিছু কিছু জিনিস অল্প অল্প করেই এক একটা ব্লগে আমি দেখাই। তো আর কি করা যাবে বলো, উপায় তো নেই, সব কাজ দেখাতে গেলেও তো বড় হয়ে যাবে, তাই না? তো দেখো, জানলাগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি। আর এই যে জানলার পাশে যে বিটটা থাকে না, পিঁপড়ে এত পিঁপড়ে হয়েছে এই বৃষ্টিতে, আর বৃষ্টির জন্য যেই রোদ উঠেছে আর পিঁপড়ে দেখা দিচ্ছে। আর আমার যেহেতু বাজারটা সামনে, সব সবজিগুলো তো এক সাইডে ফেলে পচে যায়, সেগুলোর জন্য হয়তো পিঁপড়েটা আমার ঘরটায় বেশি। এখন পিঁপড়ে সব জায়গায় বেশি, তথাপি আর একটু বেশি নাকি হয়তো জানি না, অনেকেরই আছে পিঁপড়ে সবার ঘরেই থাকে, বেশ কম। তো আর এই জানলার বিটটাতে প্রত্যেক দিন না মাটি উঠিয়ে রাখে। মাটি কি বালু 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 হয়ে থাকে, জানো? আর কি বিশ্রী লাগে বলো তো, এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার না করলে তো ভালো লাগে না। প্রত্যেক দিন এটা আমার ডিউটি আর কি, যে ওগুলো ফেলতে হবে। আর এই পাশে জানলাটাই কিন্তু হয় না, যেটা খাটের পাশে জানলাটা দেখালাম সেটাতেই হয় বেশি। তো দেখো, তারপর চলে আসছি আমি এই আমার জবা ফুল গাছটাতে। এই ফুলটা না খুব সুন্দর অরেঞ্জ কালারের থোকা হয়, থোকা জবা একটা। তো এগুলো কিন্তু আবার ভেতরে। কাল তো দেখিয়েছি বাইরের জবা গাছগুলো যা যা ফুল আছে, আজকে এটা হচ্ছে আমার ভেতরের জবা কিন্তু। তো কড়িগুলো পড়ে যাওয়াতে ফুল তো ফুটছেই না, আর পোকা ধরে গেছে। তো আমি ভাবলাম অতটুকু তো পোকা আছে, তো ওই আগার যেটা আছে ডালটা, ওটা আমি কেটে ফেলে দিই, নাহলে সবগুলোর মধ্যে পোকা ধরে যাবে। সেটার জন্য আমি কেটে ফেলে দিলাম। দেখো কি হারে সাদা সাদা পোকা। তোমাদের কি এরকম এই ধরনের পোকাগুলো হয় গাছে? দেখো, আমার কিন্তু হয়েছে, আর এটা কিন্তু হয়েই থাকে। এর আগে হয়েছিল, ওষুধ দিয়েছিলাম, কিন্তু এখন তো ওষুধটা নেই, যার জন্য দিতে পারছি না, এনে তারপর দিতে হবে। তো দেখো, দুটো পেলাম, দুটো ডালই কেটে ফেললাম। পাতার মধ্যেও একদম সাদা সাদা হয়ে থাকে। তো আর এই যে জাতি দিয়ে কেটেছি কেন জানো? যাতে সমান হয়। তারপর এটাও কিন্তু সূর্যদেবকে জল ঢালার ভিডিওটা আগে পরে হয়ে গেছে, তারপরে একটু আকাশটাও দেখিয়ে নিলাম তোমাদের সঙ্গে। তো দেখো, খুব সুন্দর লাগছে আকাশটা, তাই না? তো খুবই ভালো লাগছিল আকাশটা দেখে, খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে রাখলাম। আর ওই সাইডটাই কিন্তু একটু কালো কালো আছে, দেখেছো তো? আর বৃষ্টিও কিন্তু হয়েছিল আজ। বৃষ্টি হওয়াতে প্রচণ্ড গরম লাগছে, আর কি বলবো, বিভৎস গরম লাগছে। কতবার যে স্নান করা হয় তার অন্ত নেই, 2-3 বার হয়ে যায় স্নান করা। তারপর আমি দেখো কাজকর্ম এর মধ্যে অনেক আজে বাজে কথাও বলে দিলাম।
তো তারপর আমি চলে আসছি কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে চা খেয়ে সোজা তরকারি কাটতে চলে আসছি। সবজিগুলো কেটে ফেলবে। এখানে কাটছি ভেন্ডি, কচি কচি একদম ছোট ছোট ভেন্ডিগুলো চচ্চড়ি বানাবো দেখে। তো এই দেখো আমার ভেন্ডি কাটাও শেষ। এখানে আমি সামান্য তেল দিয়ে নেব, কারণ এটা হচ্ছে এই যে চচ্চড়িটা বানাবো এটা হচ্ছে একজন অসুস্থ মানুষের জন্য, যার জন্য আমি এই সামান্য তেল দিয়েছি। সামান্য তেল দিয়ে কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তারপর চলে আসছি, দেখো একটু কালো জিরে সোমবার দেবো। তো কালো জিরে খুন্তিটা নিয়ে চলে আসলাম, কালো জিরে সোমবার দিয়ে নিলাম একটু। আর দেব চেরা কাঁচা লঙ্কা, দুটো কিন্তু দিয়েছি, বেশি না, ছোট ছোট দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে যে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব, ভেন্ডিগুলো দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভাজা করে নেব ভালো করে। ভালো করে মানে কি জানো, ভাজা জিনিসটাও খেতে পারে না, কিন্তু মোটামুটি ভাজা করব, অত কিন্তু ভাজা করব না। তারপর হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর চচ্চড়ির মতন যেহেতু মিষ্টিটা না দিলে ভালো লাগে না, তাই অল্প একটু চিনি দিয়েছি, চিনিও কিন্তু বেশি দিব না। তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে নিয়েছি, জল দিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়। আর যে অসুস্থ হচ্ছে আমার মেসো, আর যেহেতু অসুস্থ যার জন্য মানে একটু নরম টাইপের করতে হয়। আর এই সাইডে দেখো আর একটা কড়াইয়ে একটু টমেটো চাটনি করব কুল দিয়ে আর টমেটো দিয়ে। তো চাটনিটাও বসিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে দেখো আমি রান্নাটাও দেখে দিচ্ছি, দেখো শব্দ হচ্ছে, সে রান্নাটাও সেরে নিব। দেখো এখানে সে চাটনি বসানো, আর এখানে ভেন্ডি চচ্চড়িটা যে আছে সেটাও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ঢাকনাটা খুলে আবার ঢাকনাটা দিয়ে দেব। আর এখানে আর কি বলবো, আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার দেশের বা বাইরের যে যেখান থেকে দেখছো। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে বন্ধু করে নিয়ে আমার পাশে থেকে যেও এমন। আর একটা লাইক দিতে ভুলো না কিন্তু, আর ভিডিওটা এর সহ দেখো, স্কিপ করো না, কেমন? আর একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ করে, অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। তো একটা লাইকটা প্রথম দিয়ে নিও। তো দেখো তারপর আমি চলে আসছি, একটু বাইরেও গেছিলাম কাজের থেকে এসে নিয়ে রান্না বান্না শেষ করে তারপর আমি বসে গেছি কাঁঠাল নিয়ে। কাঁঠাল গোলা বানাবো, বুঝেছো তো, ছেঁকে নেয় যে, তো তোমরা কি বলো, আমরা তো বলি কাঁঠাল গোলা, মানে ছেঁকে নিব ওটা ইয়ে করে চালনির মধ্যে। তো ওই কাঁঠাল গোলাটা দেখো কি সুন্দর করে অল্প অল্প করে আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে তারপর ওটা টিফিন বাটি করে ভাইয়ের জন্য পাঠিয়ে দেব একটু টিফিন বাটি করে, আর আমরা রাখবো। অল্প অল্প করেই করেছি, কিন্তু বেশি করিনি। তো দেখো আমার ভিডিওটা কিন্তু এখানেই প্রায় শেষ হয়ে আসছে, তোমরা দেখতে থাকো। আমি তো মানে কাঁঠালগুলা বানিয়ে নিচ্ছি। কে কে ভালোবাসো কাঁঠালগুলা মুড়ি দিয়ে খেতে? আমি কিন্তু খাই না, আমি খাই না, কিন্তু তোমাদের দাদা ভাই খাবে। তো দেখো সন্ধ্যের সময় এই যে মহারাজ চলে আসছে, আর আমি হাতে নিয়েছি, উঠে বলল আমার হাতে, ফট করে কিন্তু উড়েও যাবে। আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ হয়ে আসছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা সবাইকে।